আজকের এক্সপিরিয়েন্স বল আমার কাছে সেজে আমার সাথে সারাদিন থেকে কেমন কাটলো? খুব ভালো সাজিয়েছিস। আমি ভোর মেবি 4:50 আমি সাজতে এসেছি। মেকআপ এখন বাজে 9:15। মেকআপ অ্যাজ ইট ইজ আছে, শুধু ক্লায়েন্টের মুখেই তোমরা শুনে নিলে যে ভোর 4:45টার সময় ও এসেছে সাজতে, সে রাত্রি 9:30 অবধি কিন্তু মেকআপ সেম ছিল। তো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যে ভোর 4:12 আমি ঘুম থেকে উঠে পড়েছি, কেননা 5টার সময় আমার ক্লায়েন্ট চলে আসবে সাজতে। তো যেমন কথা তেমন কাজ। তো দেখো আমার কাছে কিন্তু ক্লায়েন্ট চলেও এসেছে। জন্য ভোরবেলা 4:54 সময় চলে এসছে আমার পার্লারের দরজায়। চলে 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 আমি আটকাচ্ছি ব্যাগ পত্র নিয়ে। এই যে ম্যাডাম চলে এসছেন। এখন এখন কটা বাজে? 5টা বাজছে সবে। এই যে আমি এখন চাটা নিয়েছি, চাটা খাবো। এই যে এই একটু জল খা। আমি জানি তো। এই এটাই হয়, যেদিনকে কাজ থাকে তার আগের দিন রাত্রেবেলাতে একদমই ঘুম আসে না। কেননা মনে হয় যে ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারবো তো, ঠিক টাইমে আমরা কাজটা করতে পারবো তো। বিশেষ করে ক্লায়েন্টের থেকে বেশি চিন্তা থাকে মেকআপ আর্টিস্টদের। তো আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, আমার তো চিন্তা থাকবেই। রাত্রি 4টের সময় 3:30 থেকে আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি, যাতে 4টের সময় কিন্তু আমি উঠে যেতে পারি। তো প্রথমেই ওর হেয়ার করে আমরা ওকে রেডি করে নিয়েছি। এই যে এখন বেরোচ্ছি। কেমন সাজাচ্ছে? শাড়িটা কি ঠিক করতে হবে? হ্যাঁ তো তো 5টার থেকে সাজানোটা শুরু করেছিলাম। ছোট ছোট করে ক্লিপ আর নেওয়া হয়নি, কেননা আমাদেরকে 6:30টার মধ্যে বেরোতে হবে। 1.5 ঘন্টার মধ্যে ওকে ফুল রেডি করেছি। তো মেন গন্তব্যস্থলে পৌঁছে আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে কীরকম সাজিয়েছিলাম। শাহানা এই ক্লায়েন্টের নাম, আমার ফ্রেন্ডও হয়। তো ওর ছিল প্রি ওয়েডিং শ্যুটের সাজানোটা। তো ও গাড়ি চালিয়ে আমাকে নিয়ে চলে এসেছে নোকারির বাজারে। সেখান থেকে কিছু ফুল আমি কালেক্ট করে নিয়েছি। নিয়ে এই যে আমার ক্লায়েন্ট দাঁড়িয়ে রয়েছে, ওর বাইকে করেই স্কুটিতে করে চলে যাব আমরা পারমদনপুর ফরেস্ট, মানে নীলকুঠিতে। তো আমাকে শাহানা বলল তুই এইভাবে একদম মুড়িয়ে বস। ও নিজেও এইভাবে বসে গেছে। সেদিনকে খুব ঠান্ডা ছিল, আর সেদিনকে রোদও ওঠেনি সেভাবে, একদম মেঘলা ওয়েদার ছিল। তো আমাদের একটু লেট হচ্ছিল, কেননা ফটোগ্রাফার দাদারা আসছিলেন। তো তাদের জন্য একটু ওয়েট করছিলাম দাঁড়িয়ে। তারপর ওরাও চলে আসলো, তারপর আমরাও বেরিয়ে পড়লাম। এই যে হাওয়া খেতে খেতে, মানে কি বলবো, আর ওয়েদারটা সকালবেলা দেখতে খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর গ্রামের রাস্তা তো সকালবেলা খুবই ভালো লাগে। এই যে আমাদের পেছনে 2টো ফটোগ্রাফার দাদা, আর সামনে যাচ্ছে আরও 2টো ফটোগ্রাফার দাদা, টোটাল 4 জন দাদা ছিল। এই যে বাঁশবন, সেই বাঁশবনের ভেতর দিয়ে আমরা চলছি এখন নীলকুঠির উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে যাচ্ছি। তো দেখে নাও ওর ফুল লুকটা। তো এই যে শাহানাকে ফুল রেডি করে দিয়েছি, যেইটুকুনি বাকি ছিল সেইটুকুনি এখানে এসে আমি কমপ্লিট করে দিয়েছি। ও তো ফুললি স্যাটিসফাইড ছিল, খুব খুশিও ছিল। আর খুশি হবে নাই বা কেন, যে তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। তো সেটা ছিল তার লাইফের প্রথম দিন, যেটা প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু হয় প্রতিটি ব্রাইডের জীবনে। তো এটা তার ছিল ফুল লুক, এটা ছিল তার ফার্স্ট লুক এটা। তো এই যে এখন নৌকাতে আমরা শ্যুটের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে এখন ব্রাইড আর ব্রাইডের বড় চলে এসেছে, উড বি হাজব্যান্ড অভি। তো দুজনেই লাল লাল টাইপের একটা কম্বিনেশন রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে, দুজনকেই খুব সুন্দর লাগছিল। আর ফটোগ্রাফার দাদারা সবাই বলেছে যে মেকআপটা খুব সুন্দর হয়েছে, শাহানার সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়েছে, আর শাড়িটার সাথে খুব ম্যাচ করেছে, সব কিছু অল ওভার খুব ভালো ছিল।
তো ওরা শ্যুট করছিল আর আমি বসেছিলাম কি করব। তো সাহানা বলল তুই চল আমার সাথে, তোরা একটা নৌকায় থাকবি আর আমরা দুজনে একটা নৌকায় থাকবো, শ্যুট হবে যেহেতু, যেভাবে ফটোগ্রাফার দাদারা বলছিল সেইভাবেই শ্যুটগুলো হচ্ছিল। তো আমি পারমদনপুর ফরেস্ট 2025 সালেই 24শে জানুয়ারি আমার সাজানো ছিল ওখানেই, আবারও এটা গেছিলাম 2025 সালেই 29শে জানুয়ারি, মানে আর 4 দিন পরেই আমার এখানে ছিল আবার ওর সাথে যাওয়া, মানে সাহানার সাথে যাওয়া। তো 24শে জানুয়ারি যেখানে সাজাতে গেছিলাম সেম জায়গাতেই আবারও যেতে হয়েছে এই শ্যুটের জন্য। বেশ ভালোই লাগছিল, কিন্তু নৌকা চড়তে ভয় লাগছিল যেহেতু আমার জলে খুব ভয় লাগে। কিন্তু চারিপাশে নেচার্স দেখতে দেখতে, ওদের ফটোশ্যুট দেখতে দেখতে আর নৌকা চড়তে চড়তে খুবই এনজয় করছিলাম, ব্যাপারটা খুব ভালো লাগছিল দেখতে। তারপর একটা রিসর্ট টাইপের আছে, সেই রিসর্টে গিয়ে আমরা ওখানে দাঁড়ালাম। তারপর দাদারা ওখানে শ্যুট করছিল, এই যে 2 জনকে 2 নৌকায় তুলে দিয়েছে, কেননা এখন হবে ড্রোন শ্যুট। তো ড্রোনটাও আমি চোখের সামনে থেকেই ফার্স্ট টাইম দেখে নিলাম যে কিভাবে ড্রোনটাকে ওড়াচ্ছে দাদারা আর কিভাবে আবার নামাচ্ছে। ড্রোন আমি আগে দেখেছি কিন্তু এতটা কাছ থেকে আমি লাইফে ফার্স্ট দেখলাম। আর কোনো কিছু লাইফে ফার্স্ট দেখতে কতই না মজা লাগে, কতই না ভালো লাগে। আর এটা বলছিল যে সেন্সার ড্রোন, তো এই যে এইভাবে নামিয়ে নিল। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। অলরেডি ততক্ষণে ও ফুল মূল মাথা সব খুলে ফেলে দিয়েছে, ওর বলে আর ভালো লাগছে না, একটা লুকে শ্যুট করে ওর বলে আর ভালো লাগছে না, বাকি তো এখনও 2খানা লুক বাকি। তো এই যে ব্রেকফাস্টে দিয়েছিল এরকম লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি, খুবই টেস্টি ছিল খাবারগুলো খেতে। তো চলো ঝটাপট খেয়ে নিই, কেননা ব্রেকফাস্ট তখন আর ছিল না, তখন লাঞ্চের টাইম হয়ে গেছিলো, অলরেডি 12টা বেজে গেছিলো ঘড়িতে। খুবই খিদে পেয়ে গেছিলো, আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তো আবারও আমরা সেখান থেকে গিয়ে আবার শ্যুট হবে, মানে একই সাজে ওদের নৌকার শ্যুটগুলো ততক্ষণে কমপ্লিট হয়েছিল কিন্তু আদার শ্যুটগুলো কমপ্লিট হয়েছিল না। তো চলো কি বলছে সেটা শুনে নেওয়া যাক। ফিলিংস কেমন? বিয়ে কখনো করা উচিত না, বিয়ে করলেও প্রি ওয়েডিং ফটোশ্যুট কিচ্ছু করা উচিত না, এই এক ফেক হাসি। আমার গাল ব্যথা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি বলছি এইখানেই অবস্থা, বিয়েতে কি হবে? অবশ্যই ছবি পোস্ট দিতে আমার কোনো অসুবিধা নেই, ওই ভিডিওতে হাসো পেটে খেতে ফিলিংস আসবে কেমন করে ভাই? আবার শুনলে তো আমার ক্লায়েন্টের মুখের কথা যে বিয়ে বলে ওর করার ইচ্ছা করছে না আর শুধুমাত্র এই ফটোশ্যুটের জন্য। যাই হোক, পাগলি একটা, ফটোশ্যুট তো করতেই হবে। তারপর আবারও চলে এসেছি ওর ড্রেস চেঞ্জ করানোর জন্য। তো ওটা ছিল ওর প্রথম লুক। তারপরে এই যে ওর হালকা পাতলা আমি মেকআপটা চেঞ্জ করে দিয়েছি, হেয়ার স্টাইল চেঞ্জ করে দিয়েছি। কতটা? এই যে বরের মুখ থেকে শুনে ওর কেমন লাগছে তুই বল। তুই বল তোর কেমন লাগছে? আর আমার কিছুই ভালো লাগছে না, কেমন লাগছে তেমন লাগছে না। আমার এখন বাড়ি চাইছি, বাড়ির বিছানায় চাই। মানে কি কোন সকালে উঠেছি, 4টের সময় উঠেছি, আমি মনে যেতে পারবো না, আমি মনে মাঝ রাস্তায় আটকে যাবো। সাথে আমাকেও 4টের সময় তুলেছে। হ্যাঁ বাবা, আমি আর পাচ্ছি না। প্রি ওয়েডিং শ্যুট করতে এসেই ও বলে পাগল হয়ে যাচ্ছে, তাহলে ও বিয়ের দিনগুলো 3টে দিন কি করবে? বিয়ের দিনে তো আরও কতগুলো লুক, আরও কত ফটো, আরও কত ভিডিও হবে। তো যাই হোক, লাঞ্চে চলে এসেছি। লাঞ্চের টাইম ছিল আমাদের 3টে, 3:30 বেজে গেছিলো। লাঞ্চে অনেক কিছুই ছিল, তো তাড়াহুড়ো করে খেয়ে আবারও আমরা ফটো স্পটে পৌঁছে গেলাম। কানের ধরে রয়েছে, আরে মাথা যন্ত্রণা যাচ্ছে কানের ভারে, ঝুমঝুমি কি করব। তারপর আবারও এই যে রাজা আর রানীর ফটোশ্যুট শুরু হয়ে গেল। এটা ছিল তার সেকেন্ড লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর সাজগুলো তোমাদের কেমন লাগছে, আর লাইক করো। আমি জানি ফিলিংস কেমন সাহানা? খুব খারাপ ভাই, আমি আর পারছি না। ভোর 4টে থেকে এখন বিকেল 7:30 বাজে, এখনো তো প্রায় রাত 10টা অবধি কারবার আছে। 12 ঘন্টা হয়ে গেছে অলরেডি।
মেরে ফেলা উচিত আমাকে, আমাকে মেরে ফেলা উচিত। যাই বল তাই বল, তোকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দাদা কেন মারবে না? এইগুলো সব শর্টসে ছাড়বো দাঁড়া। যেখানে খুশি ছাড়, আমার আর ক্ষমতা হচ্ছে না। বাবা আমাকে শুয়ে দাও, এখানে রেখে আমাকে চলে যাও। বললো কবর চাপা দিয়ে রেখে দিয়েছি, সাহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম আবারও একটা অন্য লোকেশানে, যেখানে ছিল সর্ষের বাগান। তো সর্ষের বাগানে কিন্তু সর্ষের ফুল খুব একটা বেশি ছিল না, কিন্তু যে কটা ছিল তাতেই ওদের ফটোশ্যুটটা খুব ভালোই হয়েছে। তো সেটা কমপ্লিট করতে করতে মোটামুটি প্রায় 6টা কি 5:30 বেজে গেছিলো। এই যে সন্ধ্যাও হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। হাই গাইস, চলে এসেছি আবারও বাড়িতে। এই যে দুখানা লুক তো শেয়ারই করলাম, করে এই যে চলে আসলাম এখন বাড়িতে। এসে নিয়ে এখন আবার শুরু করে দিয়েছি হেয়ারের ওপরে অত্যাচার করা। এক্ষুনি আমাদের সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল। ব্লান্ডার মানে আমি সেটা হতে দিইনি, একদমই অপশন রেখে দিয়েছিলাম। তো চলো কাজটা করে নি, আবার দেখাবো কোথায় গিয়ে বাকি শ্যুটটা হচ্ছে। বাহ, এটাতে কত সোভার লাগছে, কত সুন্দর লাগছে। তারপর পার্লারে এসে আবারও ওর হেয়ার স্টাইল চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করিয়ে চলে এসেছি আমরা রানাঘাটের ফ্লেভার্স অফ রানাঘাটে, যেখানে এসে ওর লাস্ট শ্যুটটা হয়েছে। তো আমরা যে ব্লান্ডারটার কথা বলছিলাম সেটা হলো আমরা একটা ড্রেস রেন্টে নিয়েছিলাম। তো ড্রেসটা এতটাই বাজে এসেছে যে ওকে পরে একদমই বাজে লাগছিল। তো সেই জন্য এই গাউনটা আবারও পরানো হয়েছে। তো এইটাই ছিল তার লাস্ট লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর 3টে লুক তোমাদের কেমন লেগেছে। ভিডিও হচ্ছে, চল এটা ফিলিংস কেমন? লাস্ট খুব শান্তি। আমি জানি না আমি হচ্ছে ইয়েতে কীভাবে ফটোশ্যুট করবো বিয়েতে, আমি সত্যি জানি না, সত্যি বলছি। এখন আমার শান্তি হচ্ছে, শান্তি। বাড়ি যেতে পারলে আমার আরও শান্তি হবে। পিছনে লোকটা দাঁড়িয়ে আছে হা করে, ভাবছে কি যে আমরা এখন এখানে কিছু খাবো, অর্ডার করব, কিন্তু অর্ধেক লোক বেরিয়ে চলে গেছে, আমরা হা করে বসে আছি লোক দেওয়ার জন্য। লোকটা চলে গেলেই আমরা চলে যাবো। চল ঘোর, তোর হেয়ার স্টাইলটা একটু দেখাই। এইখান থেকে দেখা, এইখান থেকে তো দেখাচ্ছি, পেছনটাও তো দেখাতে হবে, পেছনেও তো করেছি। ঘোর, ঘুরে যা। হয়েছে বাবা, প্রিয়নিং আমার মাথায় থাকুক, মাথায়। তুই যে সাহানা সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে হবে কি করে, আর সম্ভব হচ্ছে না আমার দ্বারা। আমি ভাবছি আমি বিয়েতে কি করব। আমাকে মনে হয় মানে ফটোশুটের জন্য একদিন বিয়ে মানে একটা ড্রেস আপ করতে হবে। আলাদা দিন বিয়ে করবো, আলাদা দিন ফটোশুট করবো। সেই পরশু দিন থেকে আমি লেগেছি এইসবে। চ তো হাই শাহানা, এগিয়ে বল না, না এগিয়ে আয় না। তো বল আজকের এক্সপিরিয়েন্স বল, আমার কাছে সেজে আমার সাথে সারাদিন থেকে কেমন কাটলো? আয়না দিয়ে আমাকেও দেখা যাচ্ছে, বল। খুব ভালো সাজিয়েছিস, একটু জোরে বল। খুব ভালো সাজিয়েছিস। আমি ভোর মেবি 4:50 আমি সাজতে এসেছি। মেকআপ এখন বাজে 9:15, মেকআপ অ্যাজ ইট ইজ আছে, শুধু হেয়ার স্টাইল চেঞ্জ হয়েছে। বাকি লুকগুলো মনে হয় তোমরা দেখতেও পারবে, ঠিক আছে। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলবো, পিউ আগের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে গেছে, অনেক। পিউর কাছে আমি প্রথম থেকে সাজি, আমি আজকে পর্যন্ত সেজে যাচ্ছি। তো আজকের মেকআপটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, আর খুব মানে এলিগেন্ট লুক লেগেছে। একটা প্রি ওয়েডিং বেসিসে যে ও লুকগুলো যে চেঞ্জ করেছে, তো আমার খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ, ও খুব অ্যাডভান্স হয়ে গেছে। আমি চাই আরও অ্যাডভান্স হোক, আরও ওর কাছে ব্রাইডাল কিছু আসুক। তো তোমরা আসতে পারো, আমি অবশ্যই সাজেস্ট করবো যে অলভিনার কাছে তোমরা একবার সেজে দেখতে পারো। থ্যাংক ইউ এত সুন্দর করে কথা বলার জন্য। এই যে ভোর 4টের সময় এসেছিল, এখন এখন আর কি ওটা 13 9টা 13।
আমি এখন বাড়ি যাচ্ছি, মাথায় থাকুক বিয়ে আমার। চল টাটা, যাক গিয়ে সুন্দর করে ঘুমা। সুন্দর করে